মদনী চ্যানেলের তরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সপ্তাহ ঘুরে আবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে বিশেষ করে আপনাদের অনুরোধগুলো আমরা রাখার চেষ্টা করি, আপনাদের সাথে পরামর্শ করি, আপনাদের পরামর্শগুলো নেওয়ার চেষ্টা করি, মাদানী চ্যানেল সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করি, কিছু পরামর্শ, এইসব বিষয়গুলো এই অনুষ্ঠানে আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনারাও আল্লাহ তাআলার দয়ায় প্রায় সময় আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন কিভাবে অনুষ্ঠান চালানো যায়, কোন অনুষ্ঠান কখন দরকার। মাদানী চ্যানেলের বিভিন্ন দিক নিয়ে আপনাদের পরামর্শ এর আগেও আমরা পেয়েছি। আজকের অনুষ্ঠানেও আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনারা আমাদেরকে সুপরামর্শ দেবেন মাদানী চ্যানেলকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করতে ভুলে গেল সেজন্য জান্নাতের রাস্তা ভুলে গেল। আল্লাহ তাআলার পানা এমনটা যেন না হয় আমি আমার নবীর উম্মত হওয়ার পরে দুরূদ শরীফ পাঠ করাকে ভুলে গেছি বা দুরূদ শরীফ পড়তে ভুলে গেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা অনুযায়ী যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করতে ভুলে গেল সেজন্য জান্নাতের রাস্তা ভুলে গেল। আল্লাহ এমন বিপদ থেকে আমাদেরকে হেফাজত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আপনাদের দেয়া অনুরোধের ভিডিওগুলো আমরা দেখানোর চেষ্টা করি। যারা কল করছেন আমাদেরকে, লাস্ট পর্বে আপনাদের যতগুলো ভিডিও আমরা সংগ্রহ করতে পেরেছি প্রত্যেকটা ভিডিও নেওয়ার চেষ্টা করেছি এবং আজকে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। চলুন এর আগে একটি হেডলাইন বা শিরোনাম আমরা দেখে নিই, যেখানে আপনাদের কল মোতাবেক আমরা যে ভিডিওগুলো রেডি করছি তার কিছু অংশ এই হেডলাইনের মধ্যে রয়েছে। যে আমাদেরকে হেডলাইন দেখিয়ে দিন। حسبي ربي جل الله ما في قلبي غير الله আমারি মনে এই বাসনা আল্লাহ, আমারি মনে এই বাসনা দেখিব শুধু মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর হে মাহবুব, স্মরণ করুন যখন আমি নবীগণের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছি এবং আপনার কাছ থেকে, আর নূহ, ইব্রাহিম, মূসা ও মরিয়ম তনয় ঈসার কাছ থেকে। মূল্যবান সময়ের সঠিক ব্যবহার করে আখিরাতের পাথেয় অর্জন করতে 19, 20, 21 ডিসেম্বর 2024 আমি সকলকে দাওয়াত দিচ্ছি যে ঢাকায় অনুষ্ঠিতব্য 3 দিনের সুন্নতে ভরা ইজতিমায় অবশ্যই অংশগ্রহণ করুন। আল্লাহ তৌফিক দান করলে ইজতেমা শেষে তৎক্ষণাৎ যে মাদানী কাফেলা সফর করবে এর সাথেও সফর করুন। আশা কইরা বইয়া রইছি যাইমু মদিনা, আশা কইরা বইয়া রইছি যাইমু
মদিনা ও গো আমার দয়াল নবী ডাকবাইনি আমার। আজ ইনশাআল্লাহ যেটা আমাদের আলোচ্য বিষয় তা আল্লাহর অলিগণের ব্যাপারে। আল্লাহর নেক বান্দা, আল্লাহর আউলিয়ায়ে কেরাম। কুরআনে পাকের মধ্যে 11 পারায় সুবহানাল্লাহ আউলিয়াগণের যে শান বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া সুমিষ্ট ও সবুজ, যে এতে বৈধ উপায়ে মাল অর্জন করে এবং বিশুদ্ধভাবে খরচ করে, আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকের প্রোগ্রামে কতগুলো ভিডিও প্যাকেজ আছে এবং আপনাদেরকে এক এক করে সবগুলো দেখানোর চেষ্টা করব। আর এসব কিছু আপনাদের অনুরোধের ভিডিওই আমরা তৈরি করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। শুরুতে দুই একটা কল শুনি, এরপরে ভিডিও প্যাকেজের দিকে যাবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইয়াসিন হোসেন, মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার অনুরোধ, আমি 7 আর তাজিয়া এর এপিসোড নাম্বার 7 এর কিছু ভিডিও অংশ দেখতে চাই, দেখিয়ে দিলে খুশি হতাম ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সাথেই থাকবেন। আজকের অনুষ্ঠানে যারা কল করবেন আপনাদের অনুরোধের ভিডিওগুলো আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখাবো আপনাদেরকে। আরেকটি কল দেন। আমার নাম মোহাম্মদ সুমন। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়ে থাকে অলি আল্লাহর স্মরণে, ইপি নাম্বার 12। এই অনুষ্ঠানের কিছু ভিডিও দেখিয়ে দিলে অনেক খুশি হতাম ইনশাআল্লাহ তাআলা। আপনাকেও আপনার অনুরোধের ভিডিও আমরা দেখাবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। দর্শক যারা কল করছেন অপেক্ষায় থাকতে হবে আগামী পর্ব পর্যন্ত, আর আগামী পর্বে আপনাদের অনুরোধের ভিডিও আমরা দেখাবো। চলুন আমরা আল্লাহ তাআলার 99 নামের যে একটি কালাম আছে, একটা ভিডিও ফুটেজ আছে, দর্শকের পক্ষ থেকে অনুরোধ এসেছিল আল্লাহ তাআলার 99 নামের যে ভিডিও আছে ভিডিওটা আমরা দেখি, এরপর ইনশাআল্লাহ তাআলা SMS পর্ব দর্শকের যে ভিডিও দেখিয়ে দিই। আল্লাহু 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 আল্লাহ আর রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারি আল মুসাవ్বিরুল গফফারুল قهارুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীম আল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফি' আল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীর আল হাকামুল আদল আল লাতীফুল খাবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুর আল আলিয়ুল কাবীর আল হাফিজুল মুহীত আল হাসিবুল জালিল আল কারীমুর রাকীবুল মুজীবুল ওয়াসি'উল হাকীমুল ওয়াদুদুল মাজিদুল বা'ith আশ-শাহীদুল হাক্কুল ওয়াকিলুল কাবী আল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদ as-samadul qadirul muqtadirul muqaddimul muakhirul awwalul akhir
ليس كمثله شيء وهو السميع البصير সুবহানাল্লাহ। আল্লাহ পাকের 99 নামের চমৎকার এক ভিডিও। আমরা যদি চাই এটাকে বারবার শুনতে তবে নিজেদের মোবাইলে ডাউনলোড করেও আমরা রাখতে পারি এবং নিজেরা মুখস্থ করে নিই, যদি সম্ভব হয় প্রতিদিন পড়তে থাকি। একটা SMS পড়ব, এরপরে আরও একটি ভিডিও দেখব ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার মাদানী চ্যানেলের আমি একজন নিয়মিত দর্শক। জাকির ভাই কামাল ভাইয়ের 3টি অনুষ্ঠানের ফুটেজ দেখাবেন। কামাল ভাইয়ের 3টি অনুষ্ঠানের ফুটেজ দেখতে চেয়েছেন। নাম্বার 1, যেমন কর্ম তেমন ফল। নাম্বার 2, আমাদের গন্তব্য কোথায়। নাম্বার 3, সন্তানের সুশিক্ষা। এই 3টি অনুষ্ঠানের ভিডিও ফুটেজ আপনি একই SMS-এ লিখে পাঠিয়েছেন। সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা, আমরা আগামী পর্বে আপনাকে দেখানোর চেষ্টা করব। একটি কালামের অনুরোধ এসেছিল। আমরা গত বছরের আগের বছর যে কোনো এক ঈদে ইমরান মাদানী ভাইয়ের চমৎকার একটি অনুষ্ঠান ঈদের সময় আমরা রেকর্ডিং করিয়েছিলাম। ঈদের 3 দিন সেই অনুষ্ঠানটা সম্প্রচার করা হয়েছে। ওই অনুষ্ঠানের অনুরোধ এসেছিল এবং সেখানে রাশেদ মাদানী ভাই চমৎকার একটি কালাম পাঠ করেছেন। সেই কালামও দেখবেন তিনি ঈদ কাটুক নাত খাদের সাথে এই প্রোগ্রামের। চলুন আমরা আগে এই ভিডিওটা দেখে নিই, এরপর কল শুনবো আপনাদের। জি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি sallallahu la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah। ওগো আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, গো আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবরেতে নিও না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাশেদ মাদানী ভাইয়ের কণ্ঠে চমৎকার কালাম হামদে বারি তাআলা আমরা শুনছিলাম। আল্লাহ পাক কবুল করে নিক। চলুন দর্শকের দুই একটা আরও কল শুনি, এরপরে আবার ভিডিও দেখবো আমরা ইনশাআল্লাহ তাহলে। জি, কল শুনিয়ে দিই। মোহাম্মদ কামাল হোসেন, নারায়ণগঞ্জ। আমি আল্লাহ 99টা নাম দেখতে চাই। এই মাত্রই আল্লাহ পাকের 99 নামের ভিডিওটা আমরা দেখলাম। এই ভিডিওর আগের ভিডিও আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আবার কখনো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পরবর্তী কল দেন। গাজীপুর থেকে বলতেছিলাম, কাউসার ইসলাম রিফাত। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, মাদানী চ্যানেলে যদি বেশি বেশি করে নাতে রসুল অনুষ্ঠান করতেন তাহলে আমরা যারা দর্শক আছি তারা অনেক খুশি হতাম, আমাদের কাছেও ভালো লাগতো। নাতের অনুষ্ঠান তো আছে অবশ্যই, আর নাত কালাম যতক্ষণ শুনি ততক্ষণ তো ইশকে রসুল অর্জন হয়। এর পাশাপাশি ইলমে দ্বীনেরও দরকার আছে।
নাতের অনুষ্ঠান দেখেন, সকালে রহমতপূর্ণ প্রভাতে নাত খা ইসলাম ভাই থাকে, নাত সেখানে হয়। কিছুক্ষণ হামদ নাতের আসর, এখানে নাত খা ইসলাম ভাই নাত পাঠ করে, আপনাদের অনুরোধ পূরণ করে। নাত মাহফিল নামে একটি অনুষ্ঠান হয় প্রতি মঙ্গলবার, তো নাতের আসর, সেখানেও নাত খা ইসলাম ভাই থাকে, আপনাদেরকে নাত শোনায়। সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমাতে নাতে রসুল হয়, নাত শোনায়। তো আছে প্রায় প্রোগ্রামের মধ্যে নাত খা থাকে এবং প্রোগ্রামে নাতে রসুল শোনানো হয় আপনাদেরকে। আল্লাহ পাক বোঝার আমল করার তৌফিক দিক। এখন একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো। এক দর্শকের অনুরোধ এসেছিল, ইব্রাহিম ভাইয়ের একটি কালাম, আমারই মনের এই বাসনা দেখব মদিনা, এই কালামটি দেখার জন্য এক দর্শকের অনুরোধ আমরা পেয়েছিলাম। চলুন আমরা ইব্রাহিম ভাইয়ের এই কালামটি শুনে আসি। জি। আমারই মনের বাসনা দেখিব সোনার মদিনা, আমারই মনে এই বাসনা আল্লাহ, আমারই মনে এই বাসনা দেখিব শুধু মদিনা, আমারই মনে এই বাসনা লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে হৃদয় ব্যথায় আল্লাহ গিয়ে হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, আমারই মনে এই বাসনা ভাগ্যে যদি লেখা থাকে হয় এমন সৌভাগ্য আমার, ভাগ্যে যদি লেখা থাকে হয় এমন সৌভাগ্য আমার, ঘুমিয়ে যাব চিরতরে আল্লাহ, ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে আল্লাহ, আমারই মনে এই বাসনা আল্লাহ, আমারই মনে এই বাসনা। চমৎকার অনুষ্ঠান ছিল মাহে রমজানে। গত বছর কিছুক্ষণ হামদ নাতের আসরে যে প্রোগ্রামটা রমজান ব্যাপী হয়েছিল, ওই অনুষ্ঠানের কিছু ভিডিও ফুটেজ এই কালামের মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। আল্লাহ পাক এভাবে করে কালাম শুনতে থাকা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে বাড়াতে থাকার, বৃদ্ধি করতে থাকার সে তৌফিক আল্লাহ দিক। একটি SMS পড়ি, এরপর ইনশাআল্লাহ তারা আবারও ভিডিও ফুটেজ দেখব। একজন লেখলেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি বগুড়া থেকে বলছিলাম আলতাফ আলী। আমি একটি নাতের ভিডিও দেখতে চাই, গুনাহের রোগ হতে কবে আমি পাবো শেফা। বিশেষ করে এই কালামটা মাহে রমজানে বিশেষ করে পড়া হয়, মাগফিরাতের বা আপনার আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয় এই কালামের মাধ্যমে, কবে আমি গুনাহ থেকে পাবো শেফা ইয়া রব। তো এই কালামের একজনে অনুরোধ পাঠিয়েছেন আমাদেরকে, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে
আপনার এই অনুরোধ আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আরও একটি কালামের অনুরোধ আসছে আমাদের কাছে। গত সপ্তাহে এক ভাই আমাদেরকে SMS করেছিলেন, আহমদ রেজা ভাই অনুষ্ঠান কিছুক্ষণ হামদে নাতের আসরে কালাম পাঠ করছিলেন, ওই কালাম দেখতে চাই। চলুন আমরা আহমদ রেজা ভাইয়ের একটি অনুষ্ঠান, অর্থাৎ ইমরান মাদানী ভাইয়ের অনুষ্ঠান কিছুক্ষণ হামদে নাতের আসর, আর এর মধ্যে গেস্ট হিসাবে ছিলেন নাতখা আহমদ রেজা ভাই, তার একটি কালাম আমরা দেখে আসি। জি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি গো, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি গো। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি গো, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি গো। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি গো, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি গো। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। চমৎকারভাবে উভয় নাতখা কালামটিকে পরিবেশন করলেন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। চমৎকার একটি কালাম, আল্লাহ তাআলার দয়ায় এবং সর্ব শ্রেণীর মানুষের কাছে এক পছন্দনীয় কালাম, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। অনুরোধ ছিল আপনাদের এই কালামটিও আমরা শোনানোর চেষ্টা করলাম। আরও একটি SMS পড়ি, এরপরে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আর একটা ভিডিও দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পঞ্চগড় থেকে বলছিলাম শিফা বিনতে সাইফুল্লাহ। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে। আমি আগামী সপ্তাহে কিছু কথা রুকনে সুরার সাথে এপিসোড নম্বর 2-এর কিছু অংশ দেখতে চাই। নতুনই একটা প্রোগ্রাম মাত্র শুরু হয়েছে, আল্লাহ তাআলার দয়ায় কিছু কথা আরাকিনে সুরার সাথে বা কিছু কথা রুকনে সুরার সাথে এই প্রোগ্রামটির দ্বিতীয় পর্ব তিনি দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী পর্বে আপনার এই অনুরোধ আমরা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই অপেক্ষা করতে হবে, সাথে থাকতে হবে আমাদের ইনশাআল্লাহ তাআলা।
আব্দুল মুবিন আত্তারি ভাই রুকনে শুরা বাংলাদেশের মুশাওয়ারাতের নিগরান, তার সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতেমার ভিডিও ফুটেজ দেখতে চেয়েছিলেন লাস্ট পর্বে কোনো দর্শক, তাও আমরা আজকের অনুষ্ঠানে আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা দেখাবো। আর এই ভিডিও দেখেই আমরা আপনাদের কিছু কলের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। জি, রুকনে শুরার সাপ্তাহিক ইজতেমার কিছু ফুটেজ দেখিয়ে দিন। প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি আমরা দেখি বাস্তবিক পক্ষে এমনিতে সকল নবী আলাইহিসসালাম ও রসুলগণ আলাইহিমুসসালাম সাহসী ছিলেন। সমস্ত নবী ও রসুল ইনারা কি ছিলেন? সাহসী ছিলেন, এবং সকলেই আল্লাহ তাআলার পথে আঘাত কষ্টের উপর ধৈর্য ও সহনশীলতার এবং সাহসিকতার চমৎকার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তবে তাদের পবিত্র দলে নবীগণ আলাইহিমুসসালাম এবং রসুলগণ আলাইহিমুসসালামের এই পবিত্র দলের মধ্যে 5 জন রসুল যারা এমন ছিলেন যাদের আল্লাহ তাআলার পথে ধৈর্য ধারণ করা অন্যান্য নবী ও রসুল আলাইহিমুসসালামের চেয়ে বেশি ছিল। আর তারা হলেন নাম্বার 1 আমাদের প্রিয় নবী রাসূলে আরবি হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নাম্বার 2 হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম্বার 3 হযরত সাইয়্যিদুনা মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম্বার 4 হযরতে ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং নাম্বার 5 হযরতে নূহ আলাইহিস সালাম। প্রিয় ইসলামী ভাইরা, কুরআনুল কারীমে এই সম্মানিত ব্যক্তিত্বদের সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। যেমন 21তম পারা সূরায়ে আহজাবের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর হে মাহবুব স্মরণ করুন যখন আমি নবীগণের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছি এবং আপনার কাছ থেকে, আর নূহ, ইব্রাহিম, মূসা ও মরিয়ম তনয় ঈসার কাছ থেকে, এবং আমি তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছি। প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে আসছে হযরতে সাইয়্যিদুনা মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পিতার নাম ছিল ইমরান। কার? মূসা আলাইহিস সালামের পিতার নাম ইমরান। তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ছিলেন। আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম হযরতে ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাতের 400 বছর এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে 700 বছর পর জন্মগ্রহণ করেন। তিনি 120 বছর জাহেরি হায়াত লাভ করেন। দুনিয়ার জমিনে কয় বছর ছিলেন? 120 বছর। হযরত সাইয়্যিদুনা মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মায়ের নাম ছিলেন ইউহান্দ এবং তিনি লাওয়া বিন ইয়াকুবের বংশধর। আল্লাহ পাক তাকে স্বপ্নে বা ফিরিস্তার মাধ্যমে তার অন্তরে, অর্থাৎ মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অন্তরে এই বিষয়টি ঢেলে ইলহাম করেন যে তুমি হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামকে দুধ পান করাও। মূসা আলাইহিস সালামকে তুমি কি পান করাও? এটা ওনার আম্মি জানের কাছে আগে থেকেই ইলহাম এসেছে যে তুমি মূসা আলাইহিস সালামকে দুধ পান করাও। অতঃপর যখন তুমি তার ব্যাপারে ভীত হবে, প্রতিবেশীরা জেনে যাবে, তারা অভিযোগ করবে এবং ফিরাউন তাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে যাবে, তখন নির্ভয়ে তাকে মিশরের নীল নদে ফেলে দিও। আর তার ডুবে যাওয়া বা মারা যাওয়ার আশঙ্কা এবং তার বিচ্ছেদের দুঃখ করো না। এটা কাকে বলা হচ্ছে? মূসা আলাইহিস সালামের আম্মি জানকে। নিশ্চয়ই আমি তাকে তোমার নিকট ফিরিয়ে আনব এবং তাকে রাসূলদের আলাইহিমুস সালামের অন্তর্ভুক্ত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমার বয়ানের কিছু অংশ বিশেষ আমরা দেখলাম, রুকনে শুরা বয়ান করছিলেন এবং চমৎকার কিছু তথ্য আমরা শুনতে পেয়েছি, চমৎকার কিছু কথা শুনলাম এবং তথ্য জানলাম।
আল্লাহ পাক কবুল করে নিক। দর্শকদের দিয়ে একটা কল শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো, আপনাদের অনুরোধের ভিডিওগুলো। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরমান হোসেন, বিভাগ কামনে চট্টগ্রাম। আমি মাদানী চ্যানেলে অনুষ্ঠান দেখতেছি। হুজুরের কাছে আমার অনুরোধ, আপনার মাদানী চ্যানেলে এই অনুষ্ঠানে আমি একটি নাচের ভিডিও অংশ দেখতে চাই। নাচটি হলো সোনার মদিনা প্রেমের মদিনা, দেখিয়ে দিলে দিতাম। শুক্রিয়া কল করার জন্য। আপনাকে সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকের অনুষ্ঠানে আপনি কল করছেন, আল্লাহ চাই আগামী পর্বে আপনার এই অনুরোধের ভিডিও, এই কালাম আপনাকে আমরা শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি পঞ্চগড় থেকে। আলহামদুলিল্লাহ, আজকে আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে আমার একটি আরোপ ছিল রহমতপূর্ণ প্রভাতে জুনাইদ ভাই একটি নাচ গিয়েছিলেন, কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্ধ। এই নাচটা আমাকে পুনরায় দেখানো হতো, আমি খুশি হতাম। জুনাইদ ভাই কালাম প্রায় অনুষ্ঠানেই পড়ে, রহমতপূর্ণ প্রভাতে পড়ছে, আরও অনেক অনুষ্ঠানেই পড়ছে। তারপর আপনাকে শোনাবো কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্ধ। জুনাইদ ভাইয়ের কণ্ঠে কালামটি আপনাকে আগামী পর্বে আমরা শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আরেকজন দর্শক আমাদেরকে অনুরোধ পাঠাননি, কিন্তু আমরা আপনাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এবং আপনাদের মনকে খুশি করার জন্য, আরও আগ্রহ নিয়ে যেন আপনারা এই নেকির কাজগুলো করতে পারেন, এই উদ্দেশ্যে একটি ভিডিও দেখাবো আপনাদেরকে। 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার কিছু দাওয়াত ইনশাআল্লাহ তাআলা দেখি আমরা এই ছোট্ট ভিডিও, এরপরে কথা বলবো 3 দিনের ইজতেমা নিয়ে। জি, ভিডিও দেখিয়ে দিন। মূল্যবান সময়ের সঠিক ব্যবহার করে আখিরাতের পাথেয় অর্জন করতে 19, 20, 21 ডিসেম্বর 2024 রোজ বৃহস্পতি, শুক্র ও শনিবার দাওয়াতে ইসলামী 3 দিনের সুন্নত ভরা ইজতিমায় অংশগ্রহণ করুন। স্থান আশিয়ান সিটি হজ ক্যাম্প সংলগ্ন এয়ারপোর্ট, ঢাকা। ইজতিমা 3 দিনের ইজতিমা হবে আবারও ঢাকায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সোহেল ভাই বহির্বিশ্ব থেকে, হয়তো আপনারা দেখে নিয়েছেন। সোহেল ভাই চমৎকার এক জায়গাতে একটি ছোট্ট ভিডিও দিয়েছেন এবং 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার দাওয়াতও দিয়েছেন। আরও এক মহান ব্যক্তির 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার ব্যাপারে দাওয়াত এবং তার দোয়া সম্পর্কে আমরা জেনে নিই। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা সম্পর্কে একটি চমৎকার ভিডিও আছে, এটাও দেখে নিই। জি, ভিডিও দেখিয়ে দিন। 19, 20, 21 ডিসেম্বর 2024 বৃহস্পতি, শুক্র ও শনিবার 3 দিনের সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলো 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 ঢাকায় চলো, চলো 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 ঢাকায় চলো, চলো। আশিয়ান সিটি হজ ক্যাম্প সংলগ্ন এয়ারপোর্ট, ঢাকায় বাংলাদেশের সকল ইসলামী ভাই ও পার্শ্ববর্তী দেশের ইসলামী ভাই যারা বাংলাদেশে যেতে পারবেন, আমি সকলকে দাওয়াত দিচ্ছি যে ঢাকায় অনুষ্ঠিতব্য 3 দিনের সুন্নতে ভরা ইজতিমায় অবশ্যই অংশগ্রহণ করুন। আল্লাহ তৌফিক দান করলে ইজতেমা শেষে তৎক্ষণাৎ যে মাদানী কাফেলা সফর করবে, এর সাথেও সফর করুন। 3 দিনের, 12 দিনের, 1 মাসের জন্য মাদানী কাফেলায় সফর করার সৌভাগ্য অর্জন করুন। হে আল্লাহ পাক, যে ব্যক্তি 3 দিনের ইজতেমার জন্য সহযোগিতা করবে, চেষ্টা করবে, এতে অংশগ্রহণ করবে বা অপরকে এর জন্য প্রস্তুত করবে এবং সেখান থেকে মাদানী কাফেলায় সফর করবে, অপরকে সফরের জন্য প্রস্তুত করবে, এর পূর্বে যেন তার মৃত্যু না হয় যতক্ষণ না মদিনা দেখে নেয়, যতক্ষণ না হজ করে নেয়। মৃত্যুর সময় হে আল্লাহ পাক, তোমার প্রিয় হাবিবের জলওয়া নসিব হোক এবং প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে এসে কালিমা পাঠ করান। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া চমৎকার দোয়া দিয়েছেন 3 দিনের সুন্নতে ভরা ইজতিমার ব্যাপারটা নিয়ে। যদি আমরা এই নেক ওলির, আল্লাহ পাকের এই প্রিয় বান্দার দোয়া অর্জন করতে চাই, তবে আমাকে উচিত 3 দিনের সুন্নতে ভরা ইজতিমায় যেভাবে হোক অংশগ্রহণ করা। 3 দিনের সুন্নতে ভরা ইজতিমায় কেউ অংশগ্রহণ করবে, সশরীরে এসে 3 দিন থাকবে, ইলমে দিন অর্জন করবে, ইবাদত করবে। আবার কেউ এই 3 দিনের সুন্নতে ভরা ইজতিমায় আর্থিকভাবে সাপোর্ট করবে, অর্থ দিয়ে সাপোর্ট করবে, সুপরামর্শ দিয়ে সাপোর্ট করবে এবং লোক পাঠাবে নিজের অর্থের মাধ্যমে,
আমি আসতে পারলাম না, এক বাস বুকিং করে আমি এক বাসের পুরো খরচ আমি দিয়ে দিলাম। এভাবে করে দিন ইসলামের খেদমত হয়। কেউ দিন ইসলামের খেদমত শক্তি সামর্থ্য দিয়ে করে, আবার কেউ অর্থ দিয়ে করে, আবার কেউ বুদ্ধি পরামর্শ দিয়ে করে। 3 দিনের সুন্নাতে পড়া ইজতেমায় আপনি যেভাবেই সহযোগিতা করবেন, আপনি চলে আসেন বা আপনি কাউকে পাঠিয়ে দিন, অথবা আপনি আর্থিকভাবে সাপোর্ট করবেন। প্রত্যেক ব্যক্তির জন্যই কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের এই চমৎকার দোয়া আপনাদের জন্য রয়েছে। এই দোয়ায় অংশ পেতে আপনি চাইলেও কিন্তু ইসলামী বোন যারা আছেন, আমি আপনাদেরকে বলবো আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার স্বামীকে, আপনার বাবাকে, আপনার ভাইকে আপনি 3 দিনের সুন্নাতে পড়া ইসলামে পাঠিয়ে দিন। আবার যারা এমন ইসলামী ভাই আছেন প্রবাসে, আপনারা চাইলে কিন্তু ওখান থেকেও এই ইজতেমাকে কেন্দ্র করে ভালো সহযোগিতা আপনারা করতে পারেন। প্রবাসীরা যদি চায় এই 3 দিনের সুন্নাতে পড়া ইজতেমা তারা নিজেরাই আর্থিকভাবে কমপ্লিট করতে পারে, প্রবাসী ভাইয়েরা, কোনো ব্যাপার না তাদের জন্য। তো যে যেভাবে পারি আমরা এই 3 দিনের সুন্নাতে পড়া ইজতেমার মধ্যে অংশগ্রহণ করি এবং আমরা সহযোগিতাও করি। দেখলাম আমরা 3 দিনের সুন্নাতে পড়া ইজতেমার কিছু ভিডিও, আল্লাহ পাক কবুল করে নিক, এবং আমরা নিয়ত করিনি, অবশ্যই আমরা আসবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কল শুনবো দর্শকের, এরপরে আবারও ফিরবো ভিডিওতে। জি, কল শুনিয়ে দিন। আলামিন আত্তারি বলছি, চাঁদপুর জেলা শাহরাস্তা থানা অশোকপুর গ্রাম থেকে। আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠান খুব ভালো লাগতেছে। আমার একটি নগণ্য আরজি রয়েছে জাকির ভাইয়ের কাছে। জাকির ভাই বিগত বছরে যে দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলে অনুষ্ঠান হয়েছে আমাদের ঢাকা ইজতেমা, বিশেষ বিশেষ যে পয়েন্টগুলো ওগুলো যেন মাদানী চ্যানেলে তুলে দেওয়া হয়, যেটা আমাদের সামনে ঢাকাতে সুন্নতে ইজতেমা করা রয়েছে, যেটা 19, 20, 21 ডিসেম্বর। সেই জন্য নগণ্য আরজি থাকবে যে মাদানী চ্যানেলে যেন ওই ফুটেজগুলা, বিশেষ ফুটেজগুলো যেন দেখানো হয়, আরো যেন ইনকারেজ কোশিশ করানো হয়, সবাইকে যেন বারবার করে দাওয়াত দেওয়া হয়, সেই জন্য আরজি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার কথা বলেছেন আপনি। 3 দিনের সুন্নতে পড়া ইজতেমার এলান, দাওয়াত, ভিডিও ফুটেজ যেন বারবার দেখানো হয় মাদানী চ্যানেলে। আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে, মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে বারবার আমরা ভিডিও রেকর্ডিং করাচ্ছি, মাদানী চ্যানেলে দেখাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব গ্রুপগুলো, ইউটিউব চ্যানেলে, এরপর হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা যেভাবে সুবিধা হয় সেভাবে আমরা দিচ্ছি। আপনারাও নিজ জায়গা থেকে ব্যক্তিগতভাবে চেষ্টা করুন কতজন ইসলামী ভাইকে নিয়ে আসা যায়, কোন এলাকা থেকে, কোন গ্রাম থেকে, কোন থানা থেকে, কোন জেলা থেকে কত হাজার ইসলামী ভাই আসতেছে, আমরা নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করে যাই। আরেকটি কল শুনিয়ে দিন আমাদেরকে। মোহাম্মদ মনিরুজ্জামান, আজকে অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ ছিল। মাদানী চ্যানেলের একটা অনুষ্ঠান হয়ে থাকে, অনুষ্ঠানের নাম হচ্ছে উৎসাহ প্রদান, এপিসোড নাম্বার 13, বিষয় বায়াত হওয়ার আগ্রহ। এই অনুষ্ঠানের কিছু অংশ আমাকে দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। চমৎকার বলেছেন আপনি। অনুষ্ঠানের নাম উৎসাহ প্রদান, আর বিষয় ছিল মুরিদ হওয়ার ব্যাপারে, বায়াত গ্রহণ করার ব্যাপারে আগ্রহ কিভাবে তৈরি করা যায় বা কার কিভাবে তৈরি করা উচিত। আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আপনার এই অনুরোধের ভিডিও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আরও কিছু ভিডিও আমাদের সাথে আছে দর্শক, আপনাদেরকে দেখানোর জন্য দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আমির হামজা ভাই, নাতখা আমির হামজা ভাই চমৎকার একটি কালাম পড়েছেন তাদের আঞ্চলিক ভাষাতে। আশা কইরা বইয়া রইছি যাইমু মদিনায়, এই কালামের অনুরোধ আসছে গত সপ্তাহে দর্শকের পক্ষ থেকে। চলুন আগে আমরা আমির হামজা ভাইয়ের আঞ্চলিক ভাষায় এই কালামটি শুনে আসি। জি। মদিনা 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 আশা কইরা বইয়া রইছি যাইমু মদিনা, আশা কইরা বইয়া রইছি যাইমু মদিনা। ও গো আমার দয়াল নবী ডাকবাইনি আমায়, ও গো আমার দয়াল নবী ডাকবাইনি আমায়। তুমি ডাকলে যাইমু আমি সোনার মদিনা, ও গো আমার দয়াল নবী ডাকবাইনি আমায়। মদিনা 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 মদিনা। মাঞ্চের মুখ উঞ্চি মদিনা কত সুন্দর, ওই মদিনা দেখবার লাগা খান্দে মোর অন্তর।
মাছের মুখো উঞ্চি মদিনা কত সুন্দর, ওই মদিনা দেখবার লাগা খান্দে মোর অন্তর। গরিব আমি কেমনে যাইতাম, গরিব আমি কেমনে যাইতাম সোনার মদিনায়। ওগো আমার দয়াল নবী দেখবানি আমার মদিনা, 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 মদিনা। প্রতি বছর যোজায়া যে শত শত যাইমু যাইমু খৈরা মন রে বুঝদে মুখত। প্রতি বছর যোজায়া যে শত শত যাইমু যাইমু খৈরা মন রে বুঝদে মুখত। বুকটায় আমার জায়গা ফেটে, বুকটায় আমার জায়গা ফেটে যাইতে মদিনায়। ওগো আমার দয়াল নবী দেখবানি আমার মদিনা, 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 মদিনা। কত দিনার বারসাই মুগো ছোট্ট জীবনে, একবার আইয়া দেখা দিয়া যাও গো স্বপ্নে। কত দিনার বারসাই মুগো ছোট্ট জীবনে, একবার আইয়া দেখা দিয়া যাও গো স্বপ্নে। একবার পাইলে নয়ন বৈরা, একবার পাইলে নয়ন বৈরা দেখমু গো তোমায়। ওগো আমার দয়াল নবী দেখবানি আমার মদিনা, 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 মদিনা। জন্ম লইছে বাংলাদেশ মরতাম মদিনা, ফুরা আমারে আশাড়া আর কোস্তা সাইনা। জন্ম লইছে বাংলাদেশ মরতাম মদিনা, ফুরা আমারে আশাড়া আর কোস্তা সাইনা। তোমার দ্বারা ঘুমাই তাহমু, তোমার দ্বারা ঘুমাই তাহমু লইয়া শেষ বিদায়। ওগো আমার দয়াল নবী দেখবানি আমার মদিনা, 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 একবার আল্লাহু আকবার। চমৎকার কালাম শুনতেছিলাম আমরা। হয়তো ভাষা যেটাই হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বা ইস্তেগাছা, সেটা যে ভাষাতেই হোক না কেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা তো বান্দার, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উম্মতের মনের ভাষাটা বুঝেন অবশ্যই। আর আপনি যে ভাষাতেই ডাকেন, আল্লাহ রসুল আপনার ডাকে সাড়া দিবেন। চমৎকার এক কালাম, হয়তো আঞ্চলিক ভাষায় তারপরে অনেক ভালো লেগেছে। আল্লাহ পাক কবুল করে নিক, আল্লাহ পাক এমন কোনো ব্যবস্থা করে দিক গরিব আশিকদের জন্য মদিনাতুল মুনাওয়ারায় আদবের সাথে হাজিরি নসিব হয়ে যায়। যাব আরও একটি ভিডিওর দিকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। মুফতি শফিক সাহেবের চমৎকার একটি ভিডিও আমাদের সাথে রয়েছে,
আর মুফতি শফিক ওই ব্যক্তি যিনি প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠানে আমাদের রিয়াজ ভাইয়ের সাথে যিনি প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তিনি হলেন মুফতি শফিক। আমরা মুফতি শফিক আত্তারি থেকে চমৎকার একটি ভিডিও আছে তার, আমাদেরকে ভিডিওটি দেখিয়ে দিন। আজ ইনশাআল্লাহ যেটা আমাদের আলোচ্য বিষয় তা আল্লাহর অলিগণের ব্যাপারে। আল্লাহর নেক বান্দা, আল্লাহর আউলিয়ায়ে কেরাম। কুরআনে পাকের মধ্যে 11 পারায় সুবহানাল্লাহ আউলিয়াগণের যে শান বর্ণনা করা হয়েছে, এমনিতে তো কুরআনে এমন অনেক আয়াত রয়েছে যাতে আউলিয়ায়ে কিরামের গুণাবলীসমূহ আলোচনা করা হয়েছে, কিন্তু এই প্রসিদ্ধ আয়াতে মুবারকা বিশেষ করে তার নাজিল এবং এই আয়াতও 11 পারায় রয়েছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই আয়াতের মধ্যে বিশেষ করে আল্লাহ আপন প্রিয় বান্দাসমূহ, আপন নেক বান্দাগণ, আউলিয়াগণের আলোচনা করেছেন আর ইরশাদ করেছেন, আলা সতর্ক হও, ইন্না আউলিয়া আল্লাহ নিঃসন্দেহে আল্লাহর আউলিয়াগণ, লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন আর না তারা চিন্তিত হবেন। ইনারা কেমন আউলিয়া? ইরশাদ করলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা ঈমান এনেছেন আর সব সময় তাকওয়া এবং পরহেজগারিতার সাথে নিজের জীবন অতিবাহিত করেছেন। তাকওয়া পরহেজগারি, আল্লাহকে ভয় করে, ওয়া কানু ইয়াত্তাকুন এটা মুজারার সিগা আর এটার অর্থ ইস্তিমরার অর্থাৎ সব সময় হবে এমন, অর্থাৎ সে আউলিয়া আল্লাহ হচ্ছে সব সময় আল্লাহকে ভয় করেন আর তাকওয়ার সাথে নিজের জীবন পরিচালনা করেন। আল্লাহ ইরশাদ করছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা তাদের জন্য দুনিয়ার মধ্যেও সুসংবাদ রয়েছে, তাদের জন্য আখিরাতেও সুসংবাদ রয়েছে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আল্লাহর বাক্যসমূহে এতে কোনো পরিবর্তন নেই। যালিকা হুয়াল ফাওজুল আযীম এটা অনেক বড় সফলতা, এটা অনেক বড় অর্জন যা আল্লাহ আপন প্রিয় বান্দাদেরকে, সলেহিনগণকে এটা দান করেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতে মুবারকা নিজে তিলাওয়াত করলেন আর তার আগেই তিনি কিছু ইরশাদ করলেন। বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কিছু বান্দা এমন রয়েছে, বললেন না তারা নবী না শহীদ, না নবী না শহীদ, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে উনাদেরকে যেই মকাম মর্তবা দান করা হবে, আম্বিয়া এবং শুহাদাগণও ঈর্ষা করবেন। আল্লাহু আকবার। বললেন, এক ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে তাদের আমলের ব্যাপারে বলুন যাতে আমরাও তাদেরকে ভালোবাসি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারা সেই সমস্ত লোক যারা কোনো সম্পর্ক ব্যতীত আর লেনদেন ছাড়া শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একে অন্যকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আউলিয়া ইকরামের সম্পর্কে চমৎকার কিছু তথ্য আমরা জানলাম মুফতি সাহেব থেকে। আর কোরআনে পাকের 11 পারায় আল্লাহর অলিদের ব্যাপারে চমৎকারভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমা ইরশাদ করেছেন। যাই হোক, যদি বুঝতে চেষ্টা করি তবে খুঁজতে হবে আমাকে, আমি বুঝতে চাই, আমাকে খুঁজতে হবে আল্লাহ কোথায় কি ইরশাদ করেছেন, কোথায় কি বললেন আল্লাহ পাক। তো আমি বুঝতে চাই, আমাকে খুঁজতে হবে। বুঝতে চাই কিন্তু খুঁজবো না, এটাতে পসিবল না, কখনো জানতেও পারবো না, আর জানার কোনো অপশনও আমাদের জন্য নেই। আরও একটি ভিডিও আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। আরমান ভাই চমৎকার একটি অনুষ্ঠান করেন, প্রিয় নবীর দান, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত দিয়ে যে সাহাবা ইকরামকে দান করেছেন বা ইসলামের জন্য, প্রিয় নবীর দান নিয়ে চমৎকার একটি অনুষ্ঠান চলে মাদানী চ্যানেলে। এই অনুষ্ঠানের কিছু বিশেষ অংশ আমরা দেখি। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া সুমিষ্ট ও সবুজ,
যে এতে বৈধ উপায়ে মাল অর্জন করে এবং বিশুদ্ধভাবে খরচ করে, আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে হারাম উপায়ে মাল উপার্জন করে এবং তা অবৈধ পন্থায় খরচ করে, আল্লাহ তাআলা তাকে দারুল হাওয়ান অর্থাৎ লাঞ্ছনার ঘরে প্রবেশ করাবেন, অর্থাৎ অপমানের ঘরে, শাস্তির ঘরে আল্লাহ তাআলা তাকে প্রবেশ করাবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে হারাম খাবার খেলো আর হারামের খাবার দিয়ে তার দেহে রক্ত মাংস বেড়ে গেল, তো এমন অপবিত্র দেহকে আল্লাহ জান্নাতে নেবে না। এই জন্য চাকরি করার ক্ষেত্রে ইমানদারির সাথে চাকরি করতে হবে, ড্রাইভিং করার ক্ষেত্রে ইমানদারির সাথে ড্রাইভিং করতে হবে। আর ব্যবসা করছি তো ব্যবসা করার ক্ষেত্রেও আমাদেরকে ইমানদারির সাথে ব্যবসা করতে হবে। আজ আমরা 2 টাকা পকেটে আসার জন্য আমরা কত না মিথ্যা বলি আর কত না ফাঁকি দেওয়ার চেষ্টা করি, না এমনটি করা যাবে না। দেখুন, হালাল অর্থের মধ্যে, হালাল খাবারের মধ্যে বরকত রয়েছে, হারামের মধ্যে বিন্দু মাত্র বরকত নেই, এর মধ্যে অশান্তি রয়েছে। কেউ যদি অশান্তি ফিল করছে ঘরের মধ্যে তো দেখে নিতে হবে, একটু সার্চ করে নিতে হবে যে ঘরের মধ্যে কোনো হারাম মাল তো আসেনি, এই জন্য আমি অস্থির আমি লাগছি বা অস্থিরতা কাজ করছে বা আমার বাড়ির মধ্যে অস্থিরতা কাজ করছে, তো দেখে নিতে হবে ঘরের মধ্যে কোনো হারাম মাল তো আসেনি, অবৈধ পথে কোনো টাকা তো আসেনি, তো এটাও আমাদেরকে দেখে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হারাম উপার্জন থেকে বাঁচিয়ে রাখুক এবং হালালের প্রতি যেন আমরা ধাবিত হতে পারি। আপনার উপার্জন কম হোক আর যদি সেটা হালাল হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মধ্যেই রেখেছেন বরকত। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। শেষ করব অনুষ্ঠান, দেখতে দেখতে প্রায় সময়ও শেষের দিকে আমাদের। আর যেতে যেতে আরেকজন দর্শকের একটি অনুরোধ আমরা পূরণ করতে চাই। আরেকজন দর্শক আমাদেরকে কল বা SMS সম্ভবত করেছিলেন লাস্ট পর্বে কানিস ফাতেমার ভিডিও নিয়ে। আর কানিস ফাতেমার ভিডিও সম্ভবত তিনি নামাজের ব্যাপারটা বলছিলেন, আমার খেয়াল নাই। তারপরও ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানের শেষ মুহূর্তে কানিস ফাতেমার একটি ভিডিও দেখেই অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে যারা আজকের প্রোগ্রামে কল SMS করেছেন, আপনাদের অনুরোধের ভিডিওগুলো আমরা আগামী পর্বে দেখাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন দর্শক, অনুষ্ঠান থেকে বিদায় নিতে নিতে আমরা কানিস ফাতেমার ভিডিও দেখে নিই। জি, শোনো 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 কানিস ফাতেমার কথা, শোনো শোনো কানিস ফাতেমার কথা। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।